বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, সারা পৃথিবীতে গুঞ্জন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিচ্ছে। পৃথিবীতে শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে কিছু মানুষ নামের উগ্র জাতি, দেশ ও জাতির জন্য তারা ভালো কিছু বুকে ধারণ করতে পারে না। নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি এবং এর সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর নাম জড়ানোর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এটি শুধু ভারতের নিরাপত্তার বিষয় নয়, বরং আন্তর্দেশীয় সম্পর্ক, রাজনৈতিক পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে গভীর প্রভাব ফেলতে পারে। হুমকির উৎস এবং আইনি পদক্ষেপ। রাজস্থানের আজমির থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছে বলে চিহ্নিত হয়েছে এবং মুম্বাই পুলিশ অভিযুক্তকে ধরার জন্য তদন্ত শুরু করেছে। এর সঙ্গে আইএসআই এর নাম উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের বিরুদ্ধে এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনার ইঙ্গিত হতে পারে। এই হুমকি সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং তাদের পেছনের উদ্দেশ্য উন্মোচন অপরিহার্য। এটি শুধু হুমকি ছিল নাকি একটি প্রকৃত পরিকল্পনার অংশ, তা জানার জন্য তদন্ত জোরদার করতে হবে। নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। নরেন্দ্র মোদী একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার জীবন নিয়ে কোনো ঝুঁকি গ্রহণ করা যায় না। এই পরিস্থিতিতে তার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা উচিত। বিশেষজ্ঞ দল দ্বারা নতুন করে ঝুঁকি মূল্যায়ন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাকিস্তানের সঙ্গে সংযোগ। আইএসআই এর নাম উল্লেখ করা হলে এটি ভারত পাকিস্তান সম্পর্ককে আরো উত্তপ্ত করতে পারে। অতীতে আইএসআই ভারতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, তবে এর সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এই ধরনের দাবি কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। ভারতের উচিত কূটনৈতিক মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা, যাতে পাকিস্তানের ভূমিকা থাকলে সেটি প্রকাশিত হয়। রাজনৈতিক প্রভাব। এই হুমকি ভারতের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। এটি শাসক দলের জন্য রাজনৈতিক সহানুভূতি বাড়াতে পারে, তবে এর অপব্যবহার হতে পারে। বিরোধী দলগুলোকে এ নিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে বিষয়টি রাজনৈতিকভাবে উত্তেজিত না হয়। সন্ত্রাসবাদের হুমকি। এই ধরনের হুমকি শুধুমাত্র এক ব্যক্তির উপর আঘাত নয়, এটি সন্ত্রাসবাদের মাধ্যমে একটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার প্রয়াস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্ত অবস্থান আরো দৃঢ় উচিত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এর মোকাবিলা করা প্রয়োজন। সতর্কতার গুরুত্ব। অতীতে বিভিন্ন বিশ্ব নেতা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই প্রেক্ষাপটে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সাইবার এবং প্রযুক্তিগত নজরদারি জোরদার করা উচিত, কারণ এ ধরনের হুমকির মাধ্যমে সাইবার স্পেসে ভীতি সৃষ্টির সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী একজন গুরুত্বপূর্ণ নেতা।
তার বিরুদ্ধে হুমকি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ভারত এই ঘটনাকে আন্তর্জাতিক ফোরামে উপস্থাপন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে পারে। এটি একটি গুরুতর এবং সজাগ থাকার মতো ঘটনা। মোদির নিরাপত্তা নিশ্চিত করা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রতীক। পুলিশের তৎপরতা, আন্তর্দেশীয় সহযোগিতা এবং জনগণের সতর্কতা মিলিয়ে এ ধরনের হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।